মা, আজকে দুপুরের খাবারে কি কি আছে? ভাত, কলাইয়ের ডাল, ভেন্ডি পোস্ত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা। বাহ, তাই? তা ভেন্ডি আলু পোস্তটা কিন্তু আমি করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে ভেন্ডি আলু পোস্তর একটা রেসিপি। তো বাজারে সবে ভেন্ডি উঠেছে, 250 গ্রাম 20 টাকা নিয়েছে, তো আমি অল্প করে 250ই নিয়ে এসেছি। তো চলো তোমাদের শেয়ার করি কীভাবে ভেন্ডি আলু পোস্তটা বানালাম। নিয়েছি সর্ষে, পোস্ত, টমেটো আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। তো এবার এগুলোকে মিক্সিং জারে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব। তো পেস্টটা আমার ফটাফট হয়ে গেল, আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। ফোড়নে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেন্ডি আর আলুটাকে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটুখানি লবণ, যখন ভাজছি তখন দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। আজকে যেহেতু বাড়িতে কলাই ডাল হবে, তোমরা আগেই শুনেছো, তো কলাই ডালের সঙ্গে পোস্তর একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগে। আর বাড়িতে যেহেতু ভেন্ডি ছিল, তাই আমি বানিয়ে নিলাম ভেন্ডি আলু পোস্ত। তো এর মধ্যে এই যে বেটে রাখা মশলাটা ভালো করে দিয়ে আবারও খুব নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে যদি সাদা সর্ষেটা দেওয়া যায় না, তাহলে আরও বেশি ভালো স্বাদ হয়। তো সাদা সর্ষেটা আমার বাড়িতে ছিল না, যার জন্য কালো সর্ষে দিয়েই করলাম। আর এই যে মিক্সার বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিচ্ছি। এতে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এত দাম দিয়ে পোস্ত কিনে এনেছি, একটু পোস্ত কিন্তু মিক্সারের গায়ে লেগে থাকলে চলবে না। আর এদিকে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে হলুদ, না দিলেই নয়। আর সাদা যদি সর্ষেটা দিতাম না, তাহলে আর হলুদটা দিতামই না, তাহলে ভেন্ডিটা একদম সাদা সাদা হতো, তো খেতে খুব ভালো লাগতো আর দেখতেও। তো এটাকে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেবার পর 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম গ্যাসটা একদম কমিয়ে। তারপরে তুলে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পরিমাণ মতো জল, যাতে কিনা সিদ্ধ হয়। এরপর গ্যাসটা লো করে ঢাকা চাপা দিয়ে রাখলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেল ভেন্ডির ঝাল। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম অনবদ্য রেসিপি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।